তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেনামাজির জন্য মওতের সময় তিনটে শাস্তি মনে রাখবেন। এক নাম্বার শাস্তি কি জানেন? এক নাম্বার শাস্তি হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে তখন তার মওতটা হবে বেইজ্জতের সঙ্গে মওত হবে। দুই নাম্বার, বেনামাজি যখন মারা যাবে তখন অত্যাধিক পিপাসা অবস্থায় থাকবে, পিপাসায় কলিজা ফেটে যাবে, কিন্তু পানি মুখে দেওয়া হবে, পানি তার পেটে ঢুকবে না। আর তিন নাম্বার, বেনামাজির যখন মওত হবে প্রচন্ড ক্ষুধার তাড়নায় অস্থির হবে, মনে হবে সব খাবার দিলে খেয়ে নেব, কিন্তু কোনো খাবার তার নসিবে জুটবে না। মওতের সময় তিনটে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কিয়ামতের দিনে কবরের জমিনে বেনামাজির শাস্তি হবে তিনটে। তার মধ্যে একটা হলো ভাই আমার কবরের মাটিটা আমার আল্লাহ এত সংকীর্ণ করে দেবেন, একদিকের কবরের মাটি অন্য দিকের কবরের মাটির সঙ্গে এমন ভাবে মিলিত হতে থাকবে যে একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। এটা হলো কবরের শাস্তি। দুই নাম্বার কবরের শাস্তি হলো বেনামাজির কবরটা আগুনের টুকরায় পরিপূর্ণ করা হবে, পুরো আগুনের কুণ্ডুতে পরিণত হবে, বেনামাজির কবরটা আগুনে ভরে যাবে। আর তিন নাম্বার হলো বেনামাজির কবরে একটা আমার আল্লাহ মারাত্মক ভয়ঙ্কর সাপ নিযুক্ত করবেন, যে সাপ এত ভয়ঙ্কর হবে সেই সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ছাড়তো কিয়ামত পর্যন্ত সেই জায়গায় আর কখনো ঘাস আর জন্মাবে না। এমন একটা ভয়ঙ্কর সাপ বেনামাজির কবরে নিযুক্ত হবে, সেই সাপটার নাম হলো সুজা আকরাব। এই সুজা আকরা নামক সাপটা বা আমার অনাপ্রতং বেনামাজিকে দংশন করতে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাই আমার, কিয়ামতের দিনে বেনামাজির তিনটে শাস্তি। এক নাম্বার হলো আমার আল্লাহ ওই বেনামাজি বান্দার উপর নারাজ থাকবেন, অসন্তুষ্ট থাকবেন, আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তার দিকে তাকাবেন না, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো আমার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার হাতে বাবা, তার হাতে তার ডান হাতে আমল নামা দেওয়া হবে না, পেছন দিক থেকে ঘুরিয়ে বাম হাতে তার পাপের আমল নামাটা দিয়ে দেওয়া হবে, এটা হলো দুই নাম্বার শাস্তি। আর তিন নাম্বার শাস্তি হলো জিল্লাতের সঙ্গে অপমানের সঙ্গে ফারিস্তারা টেনে হিচড়ে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেবে। এই হলো 14টা শাস্তি বেনামাজি। বুকে হাত দিয়ে চিন্তা করেন, নামাজ পড়েন তো? নামাজে কোনো ছাড় নাই, নামাজে কোনো ক্ষমা নাই। বুকে হাত দিয়ে চিন্তা করুন, বান্দা দাঁড়িয়ে নামাজ পড়তে পারুনি, কোমরে ব্যথা, শরীর অসুস্থ, দাঁড়াতে গেলে কষ্ট হয়, মাথা ঘুরে যায়, পড়ে যাবার ভয় আছে, বান্দা মাটিতে বসে যা। অনেকে চেয়ারে বসে, যে মাটিতে বসতে পারে না তার জন্য চেয়ারের ছাড় দিয়েছে মুফতি সাহেবরা। আমার নবী অসুস্থ হয়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে আহত হয়েছিলেন, তৎকালীন যুগে চেয়ার ছিল, চেয়ারে বসে নবী বক্তৃতা দিয়েছেন, কিন্তু নামাজটা জামিনে বসে পড়েছেন। আর আপনি কত বড় হুজুর হয়েছেন যে মাটিতে বসতে পারেন অথচ চেয়ারে বসে নামাজ পড়ছেন, সবাইয়ের ঘাড়ের উপর বসে বসে। খুব মজার বিষয়, জানেন না ভুল হয়েছে, আজ থেকে ভুল সংশোধন করে নিন। আর চেয়ারে বসাটা, চেয়ারে বসে প্রার্থনা করাটা নাসারাদের অনুসরণ। নাসারা সম্প্রদায় তারা চেয়ারে বসে প্রার্থনা করে। হাদিসে পাকের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যার অনুসরণ করবে তার সঙ্গে হাসর হবে। তাই চেয়ারে বসাটা নাসারাদের অনুসরণ, তাই সেটাও আপনার জন্য জায়েজ নয়। তিন নাম্বার, কাতার সোজা করার তাকিদ আমার নবী বারবার করেছেন, কাতার সোজা করতে হবে। চেয়ারে বসে নামাজ পড়লে কাতার সোজাও হয় না, তাই বসে নামাজ জামিনে পড়বেন, পা লম্বা করে দেবেন, যেদিকে খুশি পা করবেন করে বসে বসে নামাজ পড়বেন। নামাজিদের কাতারে রুকুকারীদের সঙ্গে রুকুটা করবেন।
ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। নামাজ বান্দা তুমি দাঁড়ানোর ক্ষমতা নাই, বসে নামাজ পড়ো মাটিতে বসে। বান্দা বসারও ক্ষমতা নাই, শুয়ে শুয়ে নামাজ পড়ো। বান্দা প্রয়োজনে তুমি ইশারায় ইশারায়, হাত পা নড়ার ক্ষমতা নাই, ইশারায় ইশারায় নামাজ পড়ো, তবু এক ওয়াক্তের নামাজ তুমি ছাড়বে না। এই নির্দেশ কার? আল্লাহ। অথচ ম্যাক্সিমাম মানুষ বেনামাজি হয়ে গেছে। কথা ঠিক না বল? গজব আমাদের উপর আসবে না? আসবে না? আসছে গজব। আমার নানাজান যখন ইন্তেকাল করেন, বলছিলাম না তখন আমার বয়স অনেক কম, ৬-৭ বছর বয়স হবে। ইন্তেকালের সময় মনে আছে, ছোট ছোট কথাগুলো মনে আছে। নানাজান যখন ওই ৩-৪খানা ৫খানা গাড়ি নিয়ে যখন আসতেন, আর নানাজানের গাড়ির হর্নটা ছিল একটু অন্যরকম, একটু এক্সেপশন, ব্যতিক্রম, যারা শুনেছেন তারা জানেন। তো ওই আওয়াজ শুনে যখন ফুরফুরা শরীফে নানা বাড়িতে থাকতাম তখন ছুটতাম। আর আমার একটু এক্সেপশন, ব্যতিক্রম ছিলাম, আমি নানাজানকে দেখলি তকবীরে ধ্বনি দিতাম, নারে তাকবীর, আল্লাহু আকবার। বুঝতে পারছেন? এই বাচ্চা বয়স ৫ বছর ৬ বছর বয়স, তখন তকবীর দিচ্ছি মানে লোক খুশি, খুব নানাজানও খুশি। আর পকেট থেকে যা ছিল ২ আনা ১ আনা ৪ আনা মাল করে একটু দিয়ে দিত, দিলি খুশি। খাবার টাবার থাকলে খাবার টাবার দিত, বিরাট খুশি। বুঝতে পারছেন? ছোটবেলায় ফুরফুরা শরীফে থাকলে এই করতাম। আর যখন আমাদের ওই বাড়িতে থাকতাম দাদাজানের ওখানে, দাদাজানের ভক্ত মুরিদরা এলে তখন ওই সেখান থেকেও মাল করি, সেখান থেকেও আপনার ওই খাবার টাবার মাশাআল্লাহ এই তাকবীর ধ্বনি, নারে তাকবীর, আল্লাহু আকবার চলতো। তো বাপ আমার আব্বাজান ছোট হুজুর কেবলার যিনি জামাতা, পীরনগর পীর সাহেবের যিনি বড় সাহেব জাদা, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যিনি জামাতা, তিনি হলেন আমার আব্বাজান মস্ত বড় আলেম, শাইখুল হাদিস বলা হয়। তিনি দীর্ঘদিন ধরে হাদিসের দার্স দিয়েছেন। তো আমার আব্বাজান বলেন, কি হলো কি হলো বাচ্চাটা কি হলো? ও আমার সঙ্গে চলে এসো, এখানে এখানে বসো, স্টেজে চলে এসো। আচ্ছা, তো কোচিটা ঘুম পেয়েছে নাকি? আচ্ছা, তুমি আমার কাছে চলে এসো। না হলে বাপজি আমার, হ্যাঁ, আর যদি ঘরে যাই ঘর পাঠিয়ে দেবে। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, তা আমার আব্বাজান তিনি বলেন, তোমার ৪ নানাজানের সঙ্গে আমি সোহবতে পেয়েছি, সোহবতে থেকেছি, বহু জালসায় গেছি। তো আমার তোমার নানাজান আমাকে বেশি ডেকে ডেকে নিয়ে যেতেন। কই গো আমার পীরনগরের জামাই বড় আলেম বড় বক্তা, তাকে সঙ্গে আমার সঙ্গে দাও। নানাজানের গাড়িতে বসাতে, গাড়ি যেত অনেকগুলো, ৪টে ৫টা ৩টে করে গাড়ি যেত। পীরনগরের জামাইকে আমার গাড়িতে দাও, বড় আলেম মাশাআল্লাহ, কোরআন হাদিসের কথা বলেন। ভাবছি আমার নানাজান খুব ভালোবাসতেন। তো আমার আব্বাজানের মুখে শোনা, বলেন তোমার নানাজান গাড়িতে বসে বসে চোখ বন্ধ করে আল্লাহর জিকিরে মাশগুল থাকতেন। তোমার নানাজানকে আল্লাহ এমন বেলায়েত দান করেছিলেন, এমন দরজা বুলন্দ, এমন বুলন্দিতে তুলেছিলেন, এমন ফাকিহ বানিয়েছিলেন যে সেই জামানায় আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছিলেন। আব্বাজানের মুখে শোনা। আর আমি এই কদিন আগে গেলাম আপনার এই বসিরহাট ব্রিজ পার হয়ে, কাটিয়াহাট পার হয়ে, ভাই ফরিদ কাঠি, ফতুল্লাপুরের পাশে ফরিদ কাঠি, আপনার নাম শুনেছেন কিনা জানেন। এই ফরিদ কাঠিতে আমি জলসায় গেলাম, নানাজানের এক মুরিদের সঙ্গে আমার দেখা। আমি জলসায় যাওয়ার পরে আমাকে বসতে দিয়েছে। তো ওই নানাজানের মুরিদ বড় আদবদার মানুষ, ছোট হুজুরের মুরিদ মানে তো সাধারণ লোকের মতো নয়, বুঝতে পারছেন? সাধারণ লোকের থেকে অনেক আলাদা। ছোট হুজুরের ট্রেনিং দেওয়া জিনিস, তার ওস্তাদ হলো ছোট হুজুর। আর আপনার ওস্তাদ কে? ওস্তাদ যেমন ছাত্রকে শেখাবে তেমন শিখবে না? কি কথা ঠিক না ভুল? এই ওস্তাদ ছাড়া কি চলা যাবে? ওস্তাদ ছাড়া কোনো কাজ শেখা যাবে? কাঠের কাজ, জরির কাজ, হাতের কাজ, মাঠের কাজ, ঘাটের কাজ, চাষের কাজ, জেলের কাজ, হ্যাঁ বলুন,
ওস্তাদ ছাড়া কোনো কিছু শেখা যাবে? কেউ না কেউ তার শিক্ষা গুরু থাকতে হবে, কথা ঠিক না ভুল? যারা বলে আমাদের ওস্তাদ লাগবে না, আমরা পীর মানি না, ওলি মানি না, মুর্শিদ মানি না, তারা কেমন তাহলে ছাত্র বুঝতে পারছেন? তো শেখানোরই কেউ নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, যদি বলে আমি মাস্টার ডিগ্রি করেছি, ওস্তাদ ছাড়া এটা কি মানা যাবে? ওস্তাদ ছাড়া মাস্টার ডিগ্রি করা যাবে না, গ্র্যাজুয়েট করা যাবে না। ফিজিক্সের জ্ঞান, কেমিস্ট্রির জ্ঞান, ম্যাথামেটিক্সের জ্ঞান অর্জন করতে গেলে আপনার মাস্টার লাগবে। তেমন আল্লাহ এবং রাসূলের পথ পেতে গেলে, আল্লাহ এবং রাসূলকে চিনতে গেলে চেনানোওয়ালা, চেনানেওয়ালা একজন মাস্টার, একজন টিচার, একজন পীর, একজন শেখ, একজন ওস্তাদ, একজন আল্লাহর ওলি আপনার দরকার আছে। তবে হ্যাঁ, মানুষটা যেন যোগ্য হয়, মানুষটা যেন ইলমে তাসাউফের জ্ঞান থাকে, ইলমে বাতিনির জ্ঞান থাকে। যেমন ইলমে জাহিরি তেমন ইলমে বাতিনি, যেমন কোরআন হাদিসকে ব্যাখ্যা করে আপনাকে বোঝাতে পারে। আবার ইলমে তাসাউফের জ্ঞান, লতিফার জ্ঞান, 10 লতিফা, কি কি কাজ, কিভাবে লতিফা অর্জন করব, কিভাবে লতিফাকে হাসিল করব, কিভাবে জিকিরের মাশক করব, কিভাবে আমি ভাই আমার মুরাকিবা মুশাহিদার মধ্যে থাকব, কি পদ্ধতিতে জিকির করলে আল্লাহ এবং রাসূলকে তাড়াতাড়ি পাবো, রাসূলের দিদার কিভাবে হবে, আউলিয়ায়ে কেরামদের দিদার কিভাবে হবে, কিভাবে সহজে আল্লাহর নৈকট্য হাসিল করব, এই জ্ঞানটাও তার থাকতে হবে। তবে আপনি তার বায়াত মুরিদ হবেন। অত সহজ নয় বাবজি, ওস্তাদ পাওয়াও সহজ নয়, ওস্তাদ হওয়াও সহজ নয়। এখন তো সবাই পীর, কথা ঠিক না ভুল? হাক্কানি পীর খুঁজে বের করতে হবে। আপনি বলবেন হুজুর পাবো কোথায়? পাবেন কোথায় সেটা আপনি বোঝেন, আমি কেন বুঝবো? ভালো কারবারটা কিভাবে করতে হয় জানেন, ভালো ডাক্তার কিভাবে খুঁজে বের করতে হয় জানেন, ভালো মাস্টার খুঁজতে জানেন, ভালো অ্যাডভোকেট খুঁজতে জানেন, কেসে লড়ে জিততে হবে, ভালো দোকান খুঁজতে জানেন, ভালো জায়গা খুঁজতে জানেন, সব ভালো বুঝেছেন, আর ভালো আলেম, ভালো ওলি, ভালো পীর খুঁজতে পারেননি, বললে তো হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর ওলিদের অনুসরণ করতে হবে, এটা আল্লাহর অর্ডার। কারণ আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? আমি আপনি বুকে হাত দিয়ে বলুন তো কতটা সত্যবাদী? জীবনে সারা জীবন সত্য কথাই বলেছি না মিথ্যা কথাও কিছু আছে? সত্যবাদী কারা? আল্লাহর ওলি বান্দা যারা। জোরে হবে না? জোরে হবে না? আমি কাটিয়াহাটে গেলাম, কাটিয়াহাট থেকে ফরিদ কাটি, একজন ছোট হুজুর কেবলার মুরিদ আমার কাছে এসে বলে, বাপজি আপনার চেহারা দেখে ভালো লাগছে, আমি দুটো কথা আপনার সঙ্গে বলতে চাই। তা আপনার তো স্টেজে উঠতে অনেক সময় দেরি আছে, আমি আপনার নানাজানের মুরিদ, তা আমার বড় ইচ্ছা হচ্ছে যে আপনাকে আমার ঘরে একটু নিয়ে যাব। আমি আর না করতে পারলাম না, বললাম চলো। ঘরে নিয়ে যাওয়ার পরে শীতকাল, সুন্দর বিছানা করে দিয়েছে, কেউ নাই ঘরে, উনি আর আমি। আমাকে বললেন, বাবজি আপনি একটু হেলান দিয়ে আরাম করে বসেন, অনেক পরিশ্রম করেন, দিনে স্কুল, রাতে জলসা, অনেক কষ্ট করেন, অনেক মেহনত করেন, একটু আরাম করে বসেন আর আমি দরজাটা লাগিয়ে দিই। আমি একটু হেলান দিয়ে বসলাম, উনি একটা কম্বল নিয়ে আমার গায়ে দিয়ে দিলেন, দিয়ে চেয়ারটা টেনে নিয়ে আমার মাথার কাছে এসে বসলেন, বললেন, বাবজি আপনার সঙ্গে দুটো গল্প করি। কি গল্প করবেন? বলে আপনার নানাজানের গল্প। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন হে মুসলমান, যারা আল্লাহর নেক বান্দা হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় তিনি বললেন আপনার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দুটো ঘটনা আমি বলি। আমি তখন বাচ্চা বয়স, ছোট্ট বয়স। হে তরুণ যুবকেরা, নাম ঠিকানা অ্যাড্রেস আমার আছে, ফোন নাম্বার নাম ঠিকানা সবই আমার আছে, কিন্তু আমি দেব না, কারণ তিনি কাউকে দিতে পছন্দ করেন না। তিনি দরজা লাগিয়ে দিয়ে আমাকে বলেছেন ঘটনাগুলো, তাই তার ঘটনা কেউ না জানে এটাই তিনি চান। তাই আমি কারোর তার সম্পর্কে, তার নাম ঠিকানা, তার পরিচয় মানুষের কাছে গোপন রেখে কেবল উচ্চভাবে আমি বলার চেষ্টা করি। হে তরুণ যুবকেরা, তিনি সেই সময় বলেছিলেন যখন আমার বাচ্চা বয়স, আমার মা আমাকে বলেছিলেন বাবা এই এলাকায় ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা ওয়াজ করতে আসেন। বাবা ছোট হুজুর মস্ত বড় আল্লাহর ওলি বাবা। মা বলেছিলেন বাবা ছেলে তোমার ছোট হুজুর পীর কেবলা যেখানে আসবে সেই জায়গায় গিয়ে তুমি সেখানে হাজিরা খানা দিয়ে দেবে। আমি এই কথাটা কেন শোনাচ্ছি জানেন? কারণ দুটো কথায়, দুটো ঘটনায় দুটো জিনিস উঠে এসেছে। আমি নামাজের কথা বলেছি, রোজার কথা বলেছি, কিন্তু নামাজ রোজা রেখে, নামাজ পড়ে রোজা রেখেও অনেকে জাহান্নামে যাবে। কেন যাবে? নামাজ রোজা করে সুদের কারবার করেছে, চিটিংবাজি করেছে, মানুষের হক নষ্ট করেছে, আমানতের খেয়ানত করেছে, নামাজ রোজা করেও জাহান্নামে যাবে। নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা সবাই বলে। আমি এই ছোট্ট দুটো কথা বলার জন্য এই কথাটা বলে ফেললাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আমার আম্মা জান বলেছিলেন বাবা ছেলে ছোট হুজুর পীর কেবলা যেখানে আসবেন সেই জায়গায় তুমি যাবে, সেখানে গিয়ে হুজুরের সোহবতে থাকবে, হুজুরের দোয়াটা নেওয়ার চেষ্টা করবেন, যদি সম্ভব হয় হুজুরের একটু খেদমতটা করবেন। এই চিন্তা করে এই ফতল্লপুর কাটিয়াহাট এলাকায়, এই ফরিদকাটি এলাকায় আশেপাশে যতটা এলাকার মধ্যে ছোট হুজুর পীর কেবলা যখন আসতেন, আমি সেই জায়গায় উপস্থিত হয়ে হুজুরের সোহবতে বসতাম। ছোট্ট বয়স, 10-12 বছর, 14 বছর বয়স তখন আমি চলে যেতাম। আর তখন তো জলসা কম হতো, এখন যেমন জলসা হয়, একটা গ্রামে 10টা জলসা, বুঝতে পারছেন? একটা এই দলের, একটা ওই দলের, একটা এই পার্টির, একটা ওই পার্টির, একটা ক্লাবের, একটা বাচ্চাদের, একটা বুড়োদের, একটা যুবকদের, একটা বিয়েওয়ালাদের, একটা বিয়ে ছাড়াদের, আছে না? জলসাকে ফ্যাশন করে ফেলেছে, ফ্যাশন। জলসা মানে মেলা, ভুগভুগি ড্যান্স, এটা মনে হয় না। ভুগভুগি ড্যান্সটা বাদ রেখেছে এখন। নাগরদোলনা, তারপরে কি লাপাই, জাম্পিং মেশিন, গুপগাপ গুপগাপ, খালি মিউজিকটা দিয়ে দিলেই হলো। লাইন দিয়ে ফুচকাওয়ালা, আছে না নাই? লাইন দিয়ে ফুচকাওয়ালা হাতে রং করে দিচ্ছে। হ্যাঁ, 5টা গ্রামের ছেলে মেয়ে জলসা শুনতে আসে না, মেলা দেখতে আসে। মাছবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে ফুচকা খাচ্ছে আর গল্প করছে, ফোন নাম্বার নিচ্ছে আর ফোন নাম্বার দিচ্ছে, আছে না নাই? হাই রে হাই, এ তো জলসা হচ্ছে না, একটা অনুষ্ঠান দেখাতে হবে। এত বারণ করি যে মেলাগুলো দিও না। যদি দোকানদানি কিছু করে কারবার তাদের চালাতে হয় সেটা সারাদিন করে দাও, মাগরিব পর্যন্ত স্টপ। রাতের বেলা দোকান চালাচ্ছ, হ্যাঁ, মাছবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে, এপাড়ার ছেলে ওপাড়ার মেয়ে সব এক কাছে জড়ো হয়ে ফুচকা খাচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, গল্প করছে, অশ্লীলতা, অন্যায়, অপরাধ করে তারা যে চলে যাচ্ছে, এর দায়টা কে নেবে? এর দায়টা কে নেবে? এত বলার পরেও কিন্তু অনেক জায়গায় কমছে না। তাই আমি এর আগে বলেছিলাম
যে আমি কিন্তু ফিরে চলে এলে দায়বদ্ধ থাকবো না, তোমরা আমাকে দায়ী করতে পারবে না। আবার আসতে পারি না, লোকের জলসা নষ্ট হয়ে যাবে, মানুষ বিপদে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মানুষ তখন ওয়াজ শুনতো, ওয়াজ শোনার মতো শুনতো। একটা জায়গায় ছোট হুজুর কেবলা জলসায় আসতো, 10টা গ্রামের লোক সেখানে জড়ো হয়ে যেত, সারা রাত ওয়াজ হতো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় ওই মানুষটা ছোট হুজুরের আশিক বলতে লাগলেন, ছোট হুজুরের প্রেমিক বলতে লাগলেন, বাবা, বাবাজি ও ছোট হুজুরের নাতি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। তখন আমার বয়সটা অল্প, তখন আমার বয়সটা 7 বছর, তখন আমার বয়সটা 14 বছর 15 বছর। হুজুর যেখানে আছেন সেখানে যান। আমার মা বলেছিল ছোট হুজুর মস্ত বড় আল্লাহর ওলি, বাবা যেখানে ছোট হুজুরকে পাবেন সেই জায়গায় যাবেন, আর ছোট হুজুরের দোয়াটা তুমি গ্রহণ করবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই মুরব্বি বাপজি আমার বলতে লাগলেন, আমি তাই সেখানে চলে গেলাম। আমি ফতুল্লাপুরে গেলাম, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফতুল্লাপুরে এসেছেন। আমি ফতুল্লাপুরে আমার গ্রামের যুবকদের সঙ্গে আমি পেছনে হাঁটতে হাঁটতে আমি সেখানে চলে গেলাম। গিয়ে দেখলাম হুজুর, হুজুরকে হুজরার মধ্যে, বাড়ির মধ্যে রাখা হয়েছে। হুজুরকে কত সুন্দরভাবে সবাই আপ্যায়ন করে খাওয়াচ্ছেন। সেই জায়গায় ভিড়, মানুষের হুড়োহুড়ি, হুজুরকে কি খাওয়াবো, কি খাওয়াবো, এটা খান ওটা খান হুজুর। আমি সেই জায়গায় পৌঁছে গেছি, মনে মনে করলাম মা বলেছিল ছোট হুজুরের খেদমত করবেন, এই সুযোগে একটু আমি সুযোগ পেয়ে গেছি, ভাতের জায়গাটা নিয়ে নিয়েছি। হুজুরকে আমি একটু ভাত তুলে দেব বলে 1 চামচ ভাতটা হুজুরের প্লেটে আমি চাপিয়ে দিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর রেগে গিয়ে বললেন, এই ছেলে, একটা তারা দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কলিজা থরথর করে কাঁপছে। এক তারাই কলিজা কাঁপছে। কেন বকলেন? বলছেন আর ঝরঝর করে কাঁদছেন। ওই মানুষটা বলছেন আর কাঁদছেন, আমার পীর আমাকে যখন তারা মেরেছে আমার হৃদয়টা থরথর করে কাঁপছে। হ্যাঁ, আমি বললাম কেন বকলেন? বলে ওই যে না জিজ্ঞাসা করে ভাত দিয়ে দিয়েছি। জিজ্ঞাসা করিনি, হুজুর দেবো, হুজুর দেবো, এই না জিজ্ঞাসা করে 1 চামচ দিয়ে দিয়েছি, তাই আমাকে বকলেন। আচ্ছা বলুন তো, অপচয় খরচা করলে কি হবে জানেন? আল্লাহর কোরআন কি বলছে? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, অপচয় খরচাকারী, নষ্টকারী হলো শয়তানের ভাই। আমাদের ছেলেরা অপচয় নষ্ট করে। 1450 বছর আগে বিশ্বনবী বলছেন, যখন তুমি খাবে চেটে পুচে খাবে। চেটে পুচে খাওয়া কি সুন্নাত, আর ছড়িয়ে ছিটিয়ে রাখা কি বড় লোকেদের ফ্যাশন। বড় লোকেদের ফ্যাশন। হাই সোসাইটির লোকেরা পেটে খিদে রাখলেও ছড়িয়ে ছিটিয়ে আসে, না লোকে বলবে হ্যাংলা, খেতে পায়নি, অনেকদিন পরে খাবার পেয়েছে, ভালো খাবার খাইনি মনে হয়, তাই ছড়িয়ে ছিটিয়ে রাখলে লোকে বলবে হ্যাঁ স্ট্যান্ডার্ড। কথা বুঝতে পারছেন আমার? ওয়াজটা একটু অন্যরকম লাগছে মনে হয়, হুজুর এটা কিরকম ওয়াজ হচ্ছে। বন্ধুরা আমার, মুসলমানের ছেলে ফ্রি ফায়ার পাবজি খেলে, ঘন্টার পর ঘন্টা মোবাইল চালায়, আছে না নাই? জলসায় যাচ্ছি, বাঁশবাগানের ঝাড়ে আলো জ্বলছে, কিরে ভাই এত আলো কেন জ্বলছে? এত আলো জ্বলছে, কিছু নাই, কোথাও লাইট নাই, আলো নাই, কিছু নাই, বাঁশবাগানের ঝাড়ে এত আলো জ্বলছে, কেসটা কি? পাশ দিয়ে রাস্তা, সঙ্গে একজন বলছে হুজুর 15, 20, 20টা ছেলের মাঝখানে বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে, ওদের মোবাইলের আলো এগুলো। পুকুরের পারে, নদীর ধারে এরা ফ্রি ফায়ার পাবজি খেলে। আমি এর আগে বলেছিলাম, এত ভাইরাল হয়েছিল, অ্যাডাম আর ইভ নিয়ে ওয়াজ করেছিলাম, আপনাদের মনে আছে যখন ফ্রি ফায়ার পাবজি প্রথম উঠেছে।
অ্যাডাম আর ইভের মধ্যে দিয়ে আমাদের নবীকে অপমান করা হয়েছিল। আদম নবীকে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গেমের চরিত্রে আনা হয়েছিল। আমি প্রতিবাদ করেছিলাম, এতটাই ভাইরাল হয়েছিল। ভারত, বাংলাদেশ, আফগানিস্তান এরকম বিভিন্ন দেশেতে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, বিভিন্ন ভাষাতে ভাইরাল হয়েছিল।